আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দেশ ও প্রবাসের এবং আমার খামারি ভাইয়েরা কেমন আছেন? যার কথা নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও চিত্র নিয়ে আসলাম। উনি হচ্ছে একজন নারী উদ্যোক্তা। সত্যি উনি কঠোর পরিশ্রম এবং উনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জানি না ওনার ভাগ্যে কি লেখা আছে, আল্লাহ কি লেখা লিখে রেখেছেন সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু উনি একজন প্রান্তিক খামারি এবং উনি একজন নারী উদ্যোক্তা। মানে উনি নিজেই এই গরুগুলোকে লালন পালন এবং বিভিন্ন বিষয় গোসল, খাওয়া-দাওয়া থেকে শুরু করে উনি নিজেই সবসময় কেয়ার করেন এবং নিজে দেখুন এখন মানে উঠানের মানে মধ্যেই যখন মানে গরুকে খাবার দেওয়ার পরে সে নিজেই নিজের কর্ম শেষ করে এসেই এখন আবার নিজের গরুকে দুধ দোহনের জন্য বসে গেছে। দেখুন আসলে আমরা বিভিন্নভাবে বেকার সময় বিভিন্ন বাজে কাজে নষ্ট করি। কিন্তু দেখুন উনি একজন নারী উদ্যোক্তা হয়েও একজন নারী নিজেকে ঘরে বন্দি না রেখে নিজের মানে কর্ম নিজের কপালের ভাগ্যের পরিবর্তনের জন্য উনি মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো আমি অবশ্যই আমার যে ফ্রেন্ডস ফলোয়ার আছেন সবার কাছে ওনার জন্য দোয়া চাবো এবং ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে মানে একটি ভালো এবং ওনার যেন ভাগ্য পরিবর্তন করতে পারে এই একটি গাভীর মাধ্যমে। তো আসলে এই গাভীটি আমার হাতের এই বাচ্চাটি কৃত্রিম করানো হয়েছে। তখন আমি ওনার মানে সামনের ঘরের মধ্যেই ছিলাম। মানে হঠাৎ করে দেখি উনি কি সুন্দরে দুগ্ধ দোহনের জন্য বসে গেছে। তখন আমি এই ভিডিও চিত্রটি ধারণ করি এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে নিই যে আমি একটু ভিডিও করতেছি। তখন আসলে মানে উনি খুব হাসি মুখে বলল যে, "ভাই ঠিক আছে, সমস্যা নাই, করতে পারেন, অসুবিধা নেই।" তো আসলে আমার অনেক মা বোনেরা অনেক সময় ঘরের মধ্যে বসে থাকেন এবং অলস সময় নষ্ট করেন। তো আমি বলব আপনি অলস সময়ে বসে না থেকে এরকম ২-৪ টা একটি বাচ্চা ২ টা মানে ২ টি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এবং কিছু এই টাইগার ফার্মি দেশি মুরগি দিয়েও নিজের ঘরের যে চাহিদাটুকু ওই চাহিদাটুকু আপনি অবশ্যই এখান থেকে আপনি মানে নিবারণ করতে পারেন। কেননা ভাই একটা জিনিস হচ্ছে আপনি মানে যদি সবসময় ক্রয় করেন তাহলে তো আসলে আমরা উৎপাদন আমাদের সব মানে একদম সামান্য। তাই এই কারণে আমি বলব যে আপনারা মানে কিছু করার জন্য চেষ্টা করেন। নিজের বাসায় বিভিন্নভাবে পরিত্যক্ত জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে আপনি আস্তে, আস্তে শুরু করতে পারেন। তাহলে দেখবেন একদিন আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি একদিন সফলতা আসবেই। তো আসলে মানে আমি নিজেই খুব হতভম্ব হয়ে গেছি যে উনার এই ভিডিও মানে এই ইয়াগুলা দেখে। মানে উনার দুধ দহনের স্টাইলটা অনেক সুন্দর, অনেক খুবই চমৎকারভাবে উনি খুব সুন্দরভাবে মানে গরুর দুধটা মানে সেই দহন করতেছে এবং আমি আসলে খুবই মানে খুব মানে নিচ থেকে দেখতেছি যে আসলে মানে আসলে আমরা অনেক সময় এভাবে গরু দুধ দুইতে খুব কষ্ট হয়। আসলে দেখলাম যে উনি খুব সুন্দরভাবে মানে উনি দুধটা মানে সেই দহন করতেছে উনার নিজের গাভী থেকে। আর আসলে এখানে একটি নিজের একটি তৃপ্তি আছে, আত্মতৃপ্তি। কেননা আসলে এই একটি আত্মতৃপ্তি এই কারণেই বলবো যে আসলে খুবই সুন্দরভাবে উনি খুব সুন্দরভাবে এই ইয়াটা মানে দহনটা দুধছে গরুটা। আসলে সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন আল্লাহ মানে একটি ভালো একটি কিছু করতে পারে এবং এই বাচ্চাটি যেন উনার খুব ভবিষ্যতে একটি ভালো একটি গরু যেন সে নিজে এখান থেকে খামার থেকে আরো অন্যান্য কিছু করতে পারে। আর আমি একটা জিনিস সবসময় বলে থাকি, অবশ্যই আপনারা গরুকে ৩ বেলা খানা দিবেন। সকালে যদি পারেন তাহলে খড়, ভুসি এগুলা দিয়ে আপনি একদম মাখা, মাখা কইরা দিবেন। আর দুপুরবেলা যদি পারেন তাহলে অবশ্যই ঘাস দিবেন। আর রাতের বেলায় একটু দানাদার এবং কিছু বসি এগুলা দিয়ে আপনারা অবশ্যই গরুকে মানে খাওয়া দিতে চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার সবসময় গরুকে মানে প্রতিদিন আপনি গরুকে গোসল করানোর চেষ্টা করবেন। তাহলে অবশ্যই গরু আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। কেননা আসলে আমরা অনেক সময় মানে বলি যে গরুকে গোসল করলে গরু ঠান্ডা লেগে যায়, বিভিন্ন সমস্যা হয়। না ভাই, গরু ঠান্ডা লাগার কোনো মানে কোনো চান্স নাই। অবশ্যই আপনি গরুকে গোসল করাইতে হবে। তাহলে গরুর মানে খাওয়ার চাহিদা বিভিন্ন সবগুলা জিনিসগুলো ওনার মানে খুব সুন্দরভাবে খাওয়া-দাওয়ার রুচি থাকে এবং শারীরিক যে মানে একটা ক্লান্তি এটা থাকে না। আর গরু এই যে আবার উনি যখন বাচ্চাটিকে দিয়া উনি মানে আমরা ফানাই বলি, ফানায় নিচে নেওয়ার পরে আবার তিনি গরুকে আবার দোয়ার জন্য বসে গেছে। তো আসলে দেখুন মানে খুব সুন্দরভাবে খুব মানে নিখুঁতভাবে উনি গরুটাকে মানে
দহন করতেছে। তো আসলে আমরা অনেক সময় গরু দুইতে কষ্ট হয়। আমরা জানি এটা কিন্তু অনেক কষ্টকর একটি মানে কাজ এবং আর অনেকের জন্য আবার সহজও। তো অবশ্যই কে কোত্থেকে দেখছেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আমি আপনার ছোট্ট একটি ভাই, খোঁচা মারলেই তো আসলে একটু একজন ভাই উঠতে পারে। কেন একটু ভিতরে কেন হিংসা রাখবেন? আর অবশ্যই যাদের বিভিন্ন ছোট, ছোট জায়গা আছে, অবশ্যই ছোট আকারে আপনি একটি মিনি খামার করতে পারেন। ২ টা, ৩ টা, ৪ টা দিয়ে আপনি গরু দিয়ে শুরু করতে পারেন। ১ টা দিয়েও শুরু করতে পারেন। কিছু টাইগার মুরগি দিয়ে শুরু করতে পারেন। কিছু ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন। তো আমি বলব আপনারা বসে না থেকে এখনই শুরু করুন। একদিন সফলতা আসবেই। আর অবশ্যই আপনার একদিন এই পরিশ্রম কোনদিনও আল্লাহ বৃথা দিতে দিব না। কেননা অবশ্যই ভাগ্যের পরিহাস একদিন না একদিন অবশ্যই আপনার ভাগ্য আল্লাহ একদিন না একদিন অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি। তো অবশ্যই মানে আসলে সত্যি কি বলবো, উনি একজন প্রান্তিক খামারি। উনি কিন্তু উঠানের মধ্যেই এই গরুটা দহন করতেছে। তো আসলে আর আপনারা অবশ্যই গরুকে প্রতি ৩ মাস পর, পর কৃমিনাশক করবেন এবং গরুকে আপনার অবশ্যই খুরা রোগের টিকা, বাদলা রোগের টিকা, আর তরকা রোগের টিকা এগুলো অবশ্যই দিয়া দিবেন। তো আসলে গরুকে পর্যাপ্ত পরিমাণ আপনি বেশি, বেশি ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে রোগবালাই বিভিন্ন জিনিস থেকে আপনারা মানে মুক্ত পাবেন। আর অবশ্যই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল আছে। আর এখন আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই গরুকে কৃমি ইনজেকশন দিতে পারেন। অ্যামাইনো বিট আছে, এরপরে বিভিন্ন মানে কৃমি ইনজেকশন দেওয়ার পরে একটি হেপাটোবিট নামে একটি লিভার ইনজেকশন বের হয়েছে এসি এর। তো আসলে এরকম আপনারা যদি কৃমি ইনজেকশন দেন পরে এটার পরে আপনারা অবশ্যই আপনার লিভার ইনজেকশনটা দিয়ে দিন অথবা লিভারের একটি ফাইল অবশ্যই খাওয়াইতে হবে। এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে জিঙ্ক দিতে পারেন। জিঙ্ক দিলে অবশ্যই এটা আপনার ভালো একটি রেসপন্স পাবেন এখান থেকে। আর অবশ্যই গরুকে আপনি বিভিন্ন ধরনের যে মুরগির যে খাদ্যগুলা এগুলা কখনো মানে কোনোভাবে খাওয়ানো ঠিক না। এগুলা আসলে খাওয়ালে অবশ্যই আপনার গরুকে স্ট্রোক করার চান্স থাকে। তো আসলে আমরা এগুলা দিয়ে বিভিন্নভাবে মানে বিভিন্ন খামারে করে থাকি। তো এগুলা আমি বলব আপনারা কখনো এগুলা করবেন না। এগুলা আসলে মারাত্মক একটি ক্ষতিকর। আর আপনারা অবশ্যই অন্যান্য মোটা তাজার জন্য খাদ্য আছে ওইগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। তো আমি বলব যে উনার জন্য দোয়া করে উনি একজন নারী উদ্যোক্তা এবং উনি অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ যেন উনার ভাগ্য পরিবর্তন করে এবং এই পরিশ্রমের মাধ্যমে উনি উনার ছেলে-মেয়ে সকলকে নিয়ে যেন উনি উনার মা-বাবাকে নিয়ে সবাইকে নিয়ে যেন ভালোভাবে মানে থাকে এবং ভালোভাবে চলতে পারে। তো উনার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। মন থেকে দোয়া করবেন। কেননা ভাই আসলে সত্যি একজন নারী হয়ে যদি উনি এভাবে মানে পরিশ্রম কষ্ট করতে পারে, আমরা পুরুষ হয়ে কেন পারব না? অবশ্যই যারা দোকানে পাটে বিভিন্নভাবে অন্যের পা চাটেন, কেন চাটবেন? আপনি আরেকজনের জন্য কেন বসে থাকবেন? আপনার জন্য মানুষ বসে থাকবে। আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করেন। একটা মানুষ যেখানে বসে থাকে ওকে আপনি একটা কর্ম ব্যবস্থা করে দেন। দেখবেন অবশ্যই সেও মানে আপনার কাছে থাকবে এবং সেও ভালোভাবে চলবে এবং খারাপ মানুষের সাথে মিশবে না। তো আমি বলব অবশ্যই আপনারা দোকানে পাটে বিভিন্নভাবে এই অলস সময়টুকু না কেটে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটি কিছু পাবেন। আমি দোয়া করি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমি আবারও বলব যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই